পুরো গত 15 বছরের যে স্বৈরাচারী কাঠামো তার প্রতিফলন বাংলাদেশে হয়েছে। আমরা এই কাঠামোর থেকে পরিত্রাণ চাই, আমরা এই ব্যবস্থা থেকে পরিত্রাণ চাই এবং নতুন বাংলাদেশের অগ্রসরের পথে সত্যিকার অর্থেই সকল বিভাজনের জায়গাকে ধূলিসাৎ করে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রায় সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের যে আকাঙ্ক্ষায় বাংলাদেশের মানুষ প্রাণ বিসর্জন করেছেন, সেই আকাঙ্ক্ষার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং সেই আকাঙ্ক্ষার জন্যই আমাদেরকে লড়াই করতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। এর মাঝে যতই বিভাজন আসুক, যতই বিভেদ আসুক, আমরা সেই বিভেদকে বাংলাদেশের মানুষের ঐক্য দিয়ে, বাংলাদেশের মানুষের নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা দিয়ে আমরা সকল বিভাজনকে ধূলিসাৎ করতে চাই। এটা খুবই স্পষ্ট, নানান সময়ে আমরা দেখেছি। এটা আজকের চর্চা না, বাংলাদেশের দীর্ঘদিন ধরে এটা চর্চা। বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সরকার মহল, তারা কিংবা বাংলাদেশের নানান পক্ষ কোনো একটা আন্দোলন দমনের জন্য কিংবা বাংলাদেশের মধ্যে বিভাজন তৈরি করার জন্য নানান সময় নানান ট্যাগের ব্যবহার করে। এক সময় আমরা জামাতের ট্যাগ ব্যবহার করতে দেখেছি, এক সময় আমরা জঙ্গি ট্যাগ ব্যবহার করতে দেখেছি। ফলে নানান ট্যাগের উত্থাপন বাংলাদেশে হয়ে আসছে। আমরা বলছি এই যে ট্যাগিংয়ের রাজনীতি দিয়ে বাংলাদেশের মধ্যে একটা মব তৈরি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বন্ধ করতে হবে। বাংলাদেশের মধ্যে একটা সত্যিকার অর্থেই সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ার অগ্রসর হতে হবে। বাংলাদেশকে একটা বিচারের বাংলাদেশ, একটা ন্যায্যতার বাংলাদেশ, একটা ন্যায় বিচারের, একটা ঐক্যবদ্ধতার, একটা ঐক্যের বাংলাদেশে আমাদের রূপান্তর করতে হবে এবং সেই রূপান্তরের যাত্রায় আমরা আছি। এর মাঝে যে যতভাবেই বিভাজন তৈরি করার চেষ্টা করুক, বাংলাদেশবাসীর পক্ষে আমাদের অনুরোধ থাকবে, মনে রাখবেন, বিভাজন তৈরি হলে যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে। আকাঙ্ক্ষা ব্যর্থ করতে দেওয়া আমাদের জায়গা নয়। আমরা এই অভ্যুত্থানকে এগিয়ে নিয়ে যেতে চাই। ফলে কোনোভাবেই কোনো বিভাজনে নিজেরা পা বাড়াবেন না। ঐক্যের পথে আসুন। আমাদের সকলের ঐক্যবদ্ধতার মধ্য দিয়েই বাংলাদেশের অগ্রযাত্রা নিশ্চিত হবে। ফলে আমরা সকলে বাংলাদেশের অগ্রযাত্রায় মনোযোগী হব, নিজেদের ঐক্যবদ্ধতা নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। সকলকে ধন্যবাদ।